আসসালামু আলাইকুম মামা। ক্রিপ্টো মার্কেট ট্রেন্ড বা কি আছে বা কি হবে ভবিষ্যতে এগুলো জানার আগে আমি আপনাকে কিছু আগে মানে বেসিক নলেজ দিয়ে নিই, কারণ এগুলো জানা খুবই ইম্পর্টেন্ট ক্রিপ্টো মার্কেটের জন্য। এই জিনিসগুলো আপনার জন্য নোট করে রাখছি। এগুলো হচ্ছে ক্রিপ্টো মার্কেট চালিকা শক্তি। সর্বপ্রথমটা কি বলছি, বিটকয়েন ডোমিনেন্স। বিটকয়েন ডোমিনেন্সটা আর টোটাল 3 অল্ট কয়েন, এই দুইটার মধ্যে সবসময় সম্পর্ক কিন্তু বিপরীত, একটা আরেকটার বিপরীত। যদি ডোমিনেন্স ডাউন করে, ডোমিনেন্স যদি ডাউন করে তাহলে অল্ট কয়েন পাম্প করে, আর যদি অল্ট কয়েন ডাউন করে তাহলে কিন্তু ডোমিনেন্স পাম্প করে। ঠিক আছে, এই দুইটা সবসময় বিপরীত সম্পর্ক, একটা আরেকটা শত্রু ধরে রাখবেন। বিটকয়েন আর বিটকয়েন ডোমিনেন্স। বিটকয়েন ডোমিনেন্সটা মূলত কি? ডোমিনেন্সটা হচ্ছে এরকম একটা জিনিস যে মানুষ বিটকয়েনের মধ্যে কেমন টাকা ইনভেস্ট করতেছে আর বিটকয়েন বাদে অন্যান্য কয়েনে কেমন টাকা ইনভেস্ট করতেছে, এটার একটা সূচক। ঠিক আছে, ডোমিনেন্সটা আমরা কিভাবে বুঝবো? ডোমিনেন্সের একটা চার্টই আছে, এই যে উপরের দিকে দেখেন বিটিসিডি লেখা আছে না, ওইটা হচ্ছে বিটকয়েন ডোমিনেন্সের একটা চার্ট। তো এটার মধ্যে আমরা বুঝতে পারতেছি যে মার্কেটের মধ্যে ডোমিনেন্সের বর্তমান ভ্যালু কত আছে। এই জায়গাটার মধ্যে খেয়াল করেন, একদম ডান পাশে এই যে এই জায়গাটার মধ্যে, 59.30। আমরা সাপোজ এটা 60 ধরে রাখতেছি, 59.63 লেভেলের মধ্যে আছে বর্তমানে। আমি 60 ধরতেছি, মানে পৃথিবীর মধ্যে যত ক্রিপ্টো ইনভেস্টার আছে তার মধ্যে 60% মানুষই কিসের মধ্যে ইনভেস্ট করতেছে? বিটকয়েনের মধ্যে। কারণ এটা কিসের ইন্ডেক্স? বিটকয়েন ডোমিনেন্সের এইটা চার্টটা দেখাইতেছি আমি। সুতরাং এটা বিটকয়েন ডোমিনেন্সের মধ্যে কি বোঝা যাইতেছে? মার্কেটের মধ্যে প্রায় 60% মানুষ বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করতেছে। আলা চিন্তা করে দেখেন, যদি মার্কেটের মধ্যে 100 জনের মধ্যে 60 জন মানুষই বিটকয়েনের উপর ট্রাস্ট করে বসে থাকে, তাহলে অন্যান্য কয়েন কিভাবে পাম্প করবে? এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, এই জন্য বোঝা যাইতেছে ডোমিনেন্স যতক্ষণ পর্যন্ত ডাউন না হবে, মানে বিটকয়েন ডোমিনেন্স ডাউন হওয়া মানে কি? বিটকয়েন সেল করা। আর বিটকয়েন সেল করা মানে কি? বিটকয়েন থেকে টাকা বের হয়ে যাওয়া। টাকা বের হয়ে যাওয়া মানে কি? অন্যান্য ছোট ছোট যে কয়েনগুলো আছে ওইগুলোর ভিতরে টাকা ঢোকা। ঠিক আছে, ডোমিনেন্স আর টোটাল থ্রিটা আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। ডোমিনেন্সটা হচ্ছে বিটকয়েনের সূচক, বিটকয়েনের মধ্যে কেমন টাকা ইনভেস্ট হচ্ছে বা অন্যান্য কয়েনে কেমন টাকা ইনভেস্ট হচ্ছে, এটা বিটকয়েন ডোমিনেন্সের মাধ্যমে দেখা যায়। টোটাল থ্রি বা অল্ট কয়েন মার্কেট ক্যাপ মানে হচ্ছে বিটকয়েন বাদে বাকি যতগুলো পৃথিবীতে যতগুলো কয়েন আছে সবগুলোর ইন্ডেক্স হচ্ছে টোটাল থ্রি। টোটাল থ্রি মার্কেট ক্যাপটা আপনাকে দেখাবো কেমন আছে বর্তমান সময়ের মধ্যে, বা মানুষ কেমন টাকা ইনভেস্ট করতেছে ওটার মধ্যে। ইউএসডিটি ডোমিনেন্স, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ইউএসডিটি ডোমিনেন্স, এটা আবার কি? ইউএসডিটি ডোমিনেন্সও খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ইউএসডিটি মানে সাপোজ উদাহরণস্বরূপ যদি আপনাকে বলি, মানুষ ডলারটাকে ইউএসডিটি করে রাখতেছে নাকি বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করতেছে, এটা সুযোগটাকে বোঝায় ইউএসডিটি ডোমিনেন্স। মানে বাজারের মধ্যে কেমন পরিমাণ ইউএসডিটি আছে, ঠিক আছে, আর ওই ইউএসডিটির তুলনায় মার্কেটের মধ্যে কেমন টাকা ইনভেস্ট হয়েছে, এটাকে মূলত ইউএসডিটি ডোমিনেন্স বলে। আর ইউএসডিটি ডোমিনেন্সের সাথে কিন্তু বিটকয়েনের বিপরীত সম্পর্ক, বিটিসির বিপরীত সম্পর্ক ইউএসডিটি ডোমিনেন্সের সাথে। কারণ বিটিসি যদি ডাউন হয় তাহলে ইউএসডিটি ডোমিনেন্স পাম্প হয়। কেন? কারণ তখন মানুষ কি করতেছে? বিটকয়েন সেল দিয়ে ডলারে কনভার্ট করে রাখতেছে। আর যখন বিটকয়েন পাম্প হবে তখন কিন্তু ডলার ডাউন হবে। কেন? কারণ ডলার তো মানুষ করে ইউজ করে তো বিটকয়েন কিনতেছে, তাই না? এই জন্য বিটকয়েন বাড়তেছে, ডলারের প্রাইস কমতেছে। আরেকটা হচ্ছে ইথিরিয়াম। ইথিরিয়াম হচ্ছে মাদার কয়েন। মাদার কয়েন বলতে যতগুলো অল্ট কয়েন আছে, অল্ট কয়েন হচ্ছে বাকি যে আমরা যে ছোট ছোট কয়েনগুলো কিনি ওইগুলোর বলে অল্ট কয়েন। সবগুলো কয়েনের মা বলা হয় এটারে, ইথিরিয়ামকে। তো ইথিরিয়াম যখন পাম্প করে অন্যান্য কয়েন টুকিটাকি পাম্প করে। ঠিক আছে, সমস্ত কিছু আপনাকে দেখাচ্ছি আমি এখন বিষয়টা। বিষয়গুলো আরেকবার দেখেন, মনে থাকবে আপনার। ঠিক আছে, তো বিটকয়েন ডোমিনেন্সের মধ্যে চেক দিয়ে দেখেন। বিটকয়েন ডোমিনেন্স 2023 সাল থেকে, এই যে এইখান থেকে যে চার্টটা ড্র করছি না, এই যে এটা 2023 সাল থেকে একটা লাইনটাকে, যে লাইনটুকু যেটা টানছি এটাকে বলে ট্রেন্ড লাইন। আপ ট্রেন্ডের মধ্যে যখন ছিল তখন দেখেন এখান থেকে যখন ডাউন ট্রেন্ডটা শেষ করে আপ ট্রেন্ডে ঢুকছে, এই জায়গার মধ্যে একবার সাপোর্ট নিছে, তারপর আবার পাম্প হয়েছে, আবার সাপোর্ট নিছে, আবার পাম্প হয়েছে, আবার সাপোর্ট নিছে, আবার পাম্প হয়ে আবার সাপোর্ট নিচ্ছে, কিন্তু একবারও কিন্তু ব্রেকডাউন করতে পারে নাই। পাম্প হয়েছে, সাপোর্ট নিছে, ফেক ব্রেকডাউন। এটা কিন্তু ব্রেকডাউন হয়েছে, এটা কিন্তু ফেক, রিয়েল ছিল না। আবার পাম্প হয়েছে, কিন্তু এইবার যে কি হয়েছে, রিয়েল যে ব্রেকডাউনটা ওইটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে, ব্রেকডাউন হয়ে বর্তমানে কি হচ্ছে, যে ট্রেন লাইনটা ছিল ওই ট্রেন লাইনটাকে রিটেস্ট করতেছে। যখনই একটা ট্রেন লাইনের ব্রেকডাউন হয় এবং রিটেস্ট কমপ্লিট করে তখন থেকে কিন্তু যে আপ ট্রেনটা ছিল ওই ট্রেনটা কীভাবে কনভার্ট হয়েছে, ডাউন ট্রেনের মধ্যে কনভার্ট হয়ে গেছে। সুতরাং এখান থেকে যখনই নিচে আইসে একটা রিটেস্ট কমপ্লিট করে ফেলছে, তো এখান থেকে আমরা বুঝতে পারি যে শর্ট টাইম ফ্রেমের মধ্যে বা একটু সময় নিয়ে হলেও এটার মধ্যে যে ডাউন ট্রেন ওইটা কন্টিনিউ হবে। এভাবে লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, এভাবে করতে করতে নিচের দিকে যাবে ইনশাল্লাহ। ওকে, আর এইভাবে যখনই হবে, ডোমিনেন্সটা যখনই ডাউন হবে তখন কি বাড়বে? কিসের ডোমিনেন্সের সাথে কিসের বিপরীত সম্পর্ক? টোটাল থ্রি বা অল্ট কয়েন মার্কেট ক্যাপের। ঠিক আছে, ডোমিনেন্স যখনই ডাউন হবে তখন কি হবে? অল্ট কয়েন মার্কেট ক্যাপ বাড়বে। আর অল্ট কয়েন মার্কেট ক্যাপ বাড়া মানে কি? ছোট ছোট যে কয়েনগুলো আছে ওইগুলোর প্রতি ইনভেস্ট বাড়তেছে। ঠিক আছে, এই ছিল মোটামুটি ওভারভিউ। দেখতেছি আপনি দেখায় আপনারা উইকলি টাইম ফ্রেমের মধ্যে দেখেন। প্রিভিয়াসলি এরকম অনেকবার হয়েছে এই সময়গুলো। এটা কিন্তু অনেক আগের চার্ট, এটা কিন্তু 2017 সালের চার্ট। 17 সালের মধ্যে যখন একটা বুল রান আসছিল,
এক একটা কয়েন মামা বিশ্বাস করবে না, 16,000% পাম্প করছে, 9,000, 10,000, 20,000%ও পাম্প করছে এক একটা কয়েন এরকমভাবে। ঠিক আছে, কিছু কিছু কয়েন দেবো না, ওইগুলো আপনি একটু হিস্ট্রি অ্যানালাইসিস করে দেখেন, সবগুলো কয়েন খুব ভালো ভালো পাম্প করছে। যেটা ছিল 2021 সালের বুল রান, যেখানে এক একটা কয়েন মানে 20,000, 30,000% করে পাম্প দিছে, এক একটা কয়েন 20, 30, 40, 50 গুণ করে পাম্প করছে এক একটা কয়েন। ঠিক আছে, তো বর্তমান সময়ের মধ্যেও দেখেন এটা, এই জায়গাটার মধ্যে আপনাকে আমি একটু দেখাই দিই, এটা বুঝতে পারবেন, বুঝতে সুবিধা হবে আপনার। এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন, এই জায়গাটা খেয়াল করে দেখেন, এটা যখন এই যেরকমভাবে সাপোর্ট নেওয়ার পর যখনই ব্রেকডাউন হয়েছে, হ্যাঁ ব্রেকডাউন হওয়ার পর কী হয়েছিল, রিটেস্ট হওয়ার পর কিন্তু তার বেয়ারিশ যে ট্রেন্ডটা বা ডাউন ট্রেন্ড ওটা শুরু করছিল। বর্তমান সময় যদি দেখেন মামা, বর্তমান সময় দেখেন এই যে একটা ট্রেন্ড লাইন ছিল না, এটা কিন্তু ব্রেকডাউন হয়ে গেছে, এখন রিটেস্ট হয়ে গেছে। তো বর্তমানে যদি এরকম একটা চার্ট প্যাটার্নে যে এরকমের মতো বর্তমানে যদি এরকম আমরা একটা ড্র করি, এটা কিন্তু আমাদের ভুল হবে না। হ্যাঁ, এখান থেকে যদি এটার মধ্যে এভাবে কারেকশন হয়, তাহলে কিন্তু আমাদের যে বহুল প্রতীক্ষিত বুল র্যালি ওইটা কিন্তু শুরু হয়ে যাবে। মানে সময়ের ব্যবধান একটু মামা, শর্ট টাইমের মধ্যে একটু যাও আমাদের ম্যানিপুলেশন করতেছে, কিন্তু দিন শেষে মার্কেটকে উঠাই দিব, বুঝছেন। এই যে দেখেন এইভাবে ব্রেকডাউন হয়ে রিটেস্ট কমপ্লিট হয়েছে, এই যে ব্রেকডাউন হয়ে রিটেস্ট কমপ্লিট হয়েছে, তারপর এখান থেকে এই যে একটা গোল বৃত্ত করে দিছি না, এই বৃত্ত করা জোনটার মধ্যেই জাস্ট ম্যানিপুলেশন করে লোয়ার টাইম ফ্রেমের মধ্যে। তো এই যে এটা হচ্ছে এই বৃত্ত করা জোনটা, এখানে ম্যানিপুলেশন করতেছে, আর এটা যখনই ব্রেকডাউন হবে ইনশাল্লাহ খুব বড় একটা র্যালি পাবো আমরা অল্টকয়েন টোটাল 3 মার্কেট ক্যাপের মধ্যে। তো এইগুলো বিটকয়েন ডোমিনেন্সের, ঠিক আছে, বিটকয়েন ডোমিনেন্স আমি রিমুভ করলাম, তারপর চলে যাচ্ছি কিসের মধ্যে, টোটাল 3 বা অল্ট কয়েন মার্কেট ক্যাপের মধ্যে। অল্ট কয়েন মার্কেট ক্যাপটা কি এটা আপনাদেরকে এখন বুঝাইতেছি। একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে, আচ্ছা এখানে দেখাই দিই, এটা নেটওয়ার্ক প্রবলেম করতেছে। টোটাল থ্রি অল্ট কয়েন মার্কেট ক্যাপের মধ্যে কিন্তু সুপার একটা বুলিশ প্যাটার্ন মেক হইতেছে। আর এই প্যাটার্নটা কি প্যাটার্ন বলতে পারবেন? এটাকে বলে কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন। মানে কাপ অ্যান্ড হ্যান্ডেল বলতে কি বোঝায়, ওই যে আমরা চা খাই না, চায়ের কাপ আর হ্যান্ডেল থাকে না, এটা ক্রিপ্টো ভাষায় বলে কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন। ঠিক আছে, এটা যদি কি না বুঝে থাকেন এটা নিয়ে সিম্পলি আপনি এর মধ্যে চলে যাবেন, কিসের মধ্যে, গুগলে গিয়ে দেখবেন কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন অনেক ধরনের, যে কাপ হলো এটা কাপ, এই যে এটা হলো হ্যান্ডেল কাপের, তারপরে ওটা হলো কাপ, এই যে এটা গোলটা হলো হ্যান্ডেল, এরকমভাবে কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্নের মূল ধর্ম থাকে এটা একটা বুলিশ প্যাটার্ন থাকে। এই জায়গায় দেখেন, এই যে এইভাবে দেখেন গোল করে আসার পর এখান থেকে এই যে হ্যান্ডেল টাইপের প্যাটার্ন মেক হয়েছে, তারপর পাম্প হয়। তো বর্তমান সময়ের মধ্যে যদি আপনি ইয়ের মধ্যে টোটাল 3 মানে অল্ট কয়েন মার্কেট ক্যাপের মধ্যে যদি দেখেন, বর্তমানে বিটকয়েন বাদে বাকি যতগুলো কয়েন আছে এক্সচেঞ্জের মধ্যে, বাইন্যান্স বলেন বা অন্যান্য এক্সচেঞ্জের যতগুলো কয়েন আছে সবগুলো টোটাল ভ্যালু মাত্র 1.01 ট্রিলিয়ন। ঠিক আছে, কই ফরেক্স মার্কেটে দেখবেন 20 মানে ট্রিলিয়ন মার্কেট ওইটা, কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে সবগুলো কয়েনেরই ভ্যালু হচ্ছে মাত্র 1.01 ট্রিলিয়ন। ঠিক আছে, তো আলাদা চিন্তা করেন এটার মধ্যে তো একটু একটা নিউজের কারণে কেন ইফেক্ট পড়ে, আলাদা চিন্তা করে দেখেন, মানে খুব কম একটা মার্কেট ক্যাপ, তো 20-এর মধ্যে প্রায় মাত্র 10% না 20% মানুষই ক্রিপ্টোতে ইনভেস্ট করে এখন পর্যন্ত, এরকমভাবে স্পিড মানে ছড়ায় নেয়, আস্তে ধীরে ছড়াইবো ইনশাল্লাহ সামনের সময়গুলোর মধ্যে, তখন একটা ভালো পর্যায়ে যাইব। কিন্তু এখন তো জানে না বেশি, এই জন্য ইনভেস্টর তেমন কম, কিন্তু বুল রানের জন্য প্রত্যেকবারে বড় বড় ইনভেস্টার মার্কেটের মধ্যে আসে, এবার আসবে ইনশাল্লাহ। তো দেখেন বর্তমান সময়ের মধ্যে এটার মধ্যে কি প্যাটার্ন মেক হইতেছে, কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন মেক হইতেছে। আর এই কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন যখনই মেক হয়, এটার মধ্যে কতটুকু পাম্প আসে এটা আমরা কীভাবে বুঝবো? এই যে এখানে যে ডিপটুকু দেখতেছেন না, দেখায় আপনাকে, এই যে এখান থেকে যে গভীরতাটা আছে, এই গভীরতা বরাবর পরবর্তীতে যখন ব্রেকআউট হয় ওই পরিমাণ পাম্প হয়। ঠিক আছে, এই যে এখান থেকে এই পরিমাণ, আমি এটা তো আগে থেকে ড্র করে রাখছি, এটা রিমুভ করলাম। দেখেন টোটাল 3-এর মধ্যে যে পাম্পটুকু, এটা কিন্তু দেখা যেতেছে একটা বুলিশ প্যাটার্ন। কেন? কারণ এখানে দেখেন সবগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে এইভাবে হওয়ার পর এখান থেকে যে দেখেন এখানে দেখা যাচ্ছে এই ডিপ পরিমাণ যতটুকু গ্যাপ আছে ওই পরিমাণ পাম্প হয় দিন শেষে। তো বর্তমান সময়ের মধ্যে দেখা যাচ্ছে টোটাল 3-এর মধ্যে এই পরিমাণ ডিপ হয়েছে, ডিপ হওয়ার পর যদি পাম্প হয়, এটা মাত্র আমার সময়ের ব্যবধান, বুঝছেন। এটা মানে মার্কেট ক্যাপ 1.01 ট্রিলিয়ন থেকে 2 ট্রিলিয়ন প্লাস হওয়া, এটা মানে একটা অনেক বড় একটা বিষয়। কারণ ক্রিপ্টো মার্কেটের মধ্যে লো ক্যাপ কয়েন, আমরা যেগুলোতে টাকা ইউজ করছি ওগুলো লো ক্যাপ কয়েন, লো মার্কেট ক্যাপ, মানে অল্প কিছু টাকা ঢুকলে ওগুলো 2 গুণ 3 গুণ পাম্প দিয়ে দিব। আর এখানে যদি টোটাল 3 মার্কেট ক্যাপটাই যদি আপনার ডাবল হয়ে যায়, মানে অল্ট কয়েনের মার্কেট ক্যাপটাই ডাবল হয়ে যায়, তাহলে আমার কি লাগে, বুঝছেন। তো এই ছিল মোটামুটি টোটাল 3। এটার মধ্যে দেখা যাচ্ছে উইকলি টাইমের মধ্যে সব কিছু ঠিক আছে, শর্ট টাইমের মধ্যে জাস্ট ম্যানিপুলেশন করতেছে। দেখেন কিছুদিন আগে যে ডামটুক আসছিল, এই যে বড় একটা রেড ক্যান্ডেল দেখতেছেন, এটার মধ্যে সব লিকুইডিটি নিয়ে নিয়েছিল। মার্কেটের মধ্যে লিকুইডিটি কী জিনিস এটা নিয়ে আপনাকে আমি আরেকটা ভিডিও দিব না, ওইটাতে দেখলে আপনি সব কিছু বুঝে যাবেন। তো এই ছিল টোটাল 3। তো এটার মধ্যে কী দেখা যাইতেছে, দিন শেষে উইকলি টাইমের মধ্যে মার্কেট এখনও বুলিশ আছে, এখনও ব্যারিশ, মানে শর্ট টাইমের মধ্যে আমাদের পোর্টফোলিও ডাউন আছে, কিন্তু যখন এটা পাম্প শুরু করবো আমাদের পোর্টফোলিও আবার আগের জায়গায় পাস করে প্রফিটে চলে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর ডোমিনেন্সের মধ্যে তো দেখলাম একটু আগে, ডোমিনেন্সটাও বেয়ারিশ ট্রেন্ড আছে, আর ডোমিনেন্স বেয়ারিশ হলে টোটাল 3 মার্কেট ক্যাপটা কী হয়, বুলিশ হয়।
তো এগুলো বিটকয়েন। আলাদা দেখবো কিসের মধ্যে, ইথিনিয়াম চার্টটা দেখি আলা, ইথিনিয়ামের মধ্যে কি আছে বর্তমানে। ইথিনিয়াম চার্টটার মধ্যে যদি দেখেন, ইথিনিয়ামের মধ্যে সেম কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন, ঠিক আছে। কিছুদিন আগে তো আমরা প্ল্যানিং করছিলাম যে ইথিনিয়াম 2000 কততে ছিল জানি, 2800-700 দিকে ছিল, ওই সময় কিনতে পারি নাই, বড় একটা পাম্প দিয়ে দিছিল। কিন্তু বর্তমান সময় যদি দেখেন ইথিনিয়ামের মধ্যেও কিন্তু কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন মেক হইতেছে। কাপ অ্যান্ড হ্যান্ডেল কি আবার দেখেন যদি, এই যে সেম প্যাটার্নটা, ওকে। উইকলি টাইমের মধ্যে আমার সব কিছু ঠিক আছে, কিন্তু জাস্ট লোয়ার টাইম ফ্রেম একটু ম্যানিপুলেশন হচ্ছে। ইথিনিয়ামটা যদি আরও কারেকশন আসে তাহলে ওইটা ওয়েল অ্যান্ড গুড। ইথিনিয়াম আমি যদি 2850-এর দিকে পাই, আমি যেমনি হোক একটা ইথিনিয়াম কেনার চেষ্টা করবো। এবার ইথিরিয়াম আমি মিস করবো না, কারণ এখান থেকে যখন ইথিরিয়াম পাম্প হবে মামা, এখান থেকে অনায়াসে ইথিরিয়াম $7,000 যাবে, $6,000 থেকে $7,000 চোখ বন্ধ করে যাবে। 70% পাম্প অনায়াসে আসবে এটার মধ্যে ইনশাল্লাহ, ঠিক আছে। $6,000 তো যাবে ইনশাল্লাহ, দেখা যাক কপালে কি আছে। এটা তো আর কি টেকনিক্যালি বলা হইতেছে, কিন্তু আরও পাম্প হওয়ার সক্ষমতা রাখে এটার মধ্যে। এইখান থেকে যদি এইভাবে পাম্প হয় তো মোটামুটি দেখা যাচ্ছে 6,000-6,500 এরকম যাবে অনায়াসে ইথিরিয়ামের মধ্যে মামা বলিস। আর ইথিরিয়াম পাম্প করলে, ইথিরিয়াম কি বলছি কিছুক্ষণ আগে, মাদার কয়েন। তো মাদার কয়েন যখন পাম্প করে তখন তার বাচ্চা কাচ্চা নিয়েই পাম্প করবো, পরে বাকি সবগুলো কয়েন ইনশাল্লাহ এইভাবে পাম্প করবো। এই ছিল মামা মোটামুটি ওভারভিউ। ইউএসডিটি ডোমিনেন্স, আচ্ছা এইগুলো দেখালাম না, এটা বেশি জটিল হয়ে যাবে, এটা পরে দেখাই মনে। তো মামা এটাই ছিল মোটামুটি ওভারভিউ। বিটকয়েনটাও দেখাই দিই আপনাকে। বিটকয়েনটাও আপনার উইকলি টাইম ফ্রেমের মধ্যে সুপার বুলিশ হয়ে আছে, হ্যাঁ। বিটিসি ইউএসডিটি, আমি আপনাকে একটা হিস্টোরিক্যাল অ্যানালাইসিস দেখাই দিই। এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন, এখান থেকে যদি ধরি আমি, দেখেন এইখান থেকে যদি বিটকয়েন আবার যে র্যালিটা শুরু করে, প্রত্যেকবার যখন বিটকয়েন নতুন অল টাইম হাই ক্রিয়েট করে তারপর থেকে কিন্তু কারেকশন হয়। এই যে অল টাইম হাই ক্রিয়েট করছে, তারপর কারেকশন হয়েছে, এবার অল টাইম হাই ক্রিয়েট করছিল, এই যে কারেকশনটা হচ্ছে বর্তমানে, ঠিক আছে। এই কারেকশনের পরে কিন্তু নেক্সট একটা র্যালি শুরু হয়, আর নেক্সট র্যালি যেটা শুরু হবে এবার ইনশাল্লাহ বিটকয়েনের মধ্যে আপনারা 1,40,000, 45, 50 ওই দিকে দেখবো আমরা অনায়াসে বিটকয়েনকে, ঠিক আছে। এখান থেকে ইনশাল্লাহ র্যালি শুরু হবে। মার্কেট এখন পর্যন্ত বেয়ারিশে শিফট হয় নাই, যার জন্য প্যানিক করার মধ্যে তেমন কিছু নাই মামা, বুঝছেন। এভাবে পাম্প হয়েছে প্রত্যেকবার, এবারও পাম্প হবে ইনশাল্লাহ। তো এই ছিল মোটামুটি ওভারভিউ। বিটকয়েনটা ম্যাক্সিমাম একটা ড্রপ আসতে পারে মামা অনেকটুকু, প্রায় 92 থেকে 95,000 এই লেভেল পর্যন্ত বিটকয়েন একবার আসার সক্ষমতা রাখে। যদি আসে তারপর আবার যে নেক্সট র্যালিটা ওইটা স্টার্ট হবে, আর এটা শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে মামা, তো প্যানিক হওয়ার মতো তেমন কিছু নেই। এই ছিল মোটামুটি ওভারভিউ। ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর অনেক কিছু শেখানোর ছিল। যদি ভালো লাগে তাহলে বললেন, আমি আরও ভিডিও বানাই দিব না এরকম।